বন্ধুরা বর্তমান সময়ে ফেসবুকে কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল। সো বন্ধুরা আপনারা হয়তোবা অনেকেই ভাবছেন যে আসলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও আমরা কিভাবে তৈরি করতে পারি। আপনি যদি কিনা এই ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কিন্তু আপনি স্ক্রিনে যে ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন ঠিক আপনি এই ধরনের খুব সুন্দর একটি ফেসবুক স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ফেসবুক স্ট্যাটাস ভিডিওটি মেক করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে দুইটি অ্যাপ্লিকেশন। প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিসাট, আপনারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে ইনশট। আপনারা খুব সহজে দুইটাই অ্যাপ্লিকেশনকে কিন্তু খুব সহজে আপনারা গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা এই দুইটি অ্যাপসকে ডাউনলোড করে ফেলবেন। সো ডাউনলোড করার পরে মূলত আপনারা ডিরেক্ট যাবেন আপনাদের ফেসবুকে। সো ফেসবুকে যাওয়ার পরে জাস্ট আপনারা একটি পোস্ট টাইপিং করবেন। মূলত যেহেতু আপনাদের স্ক্রিনশটটি একটি পোস্ট হবে সো আপনারা খুব সহজে কিছু টাইপিং করে ফেলবেন। সো টাইপিং করার পরে জাস্ট আপনারা একটি স্ক্রিনশট করে নেবেন। তো স্ক্রিনশটটি কমপ্লিট করার পরে জাস্ট আপনারা প্রবেশ করবেন পিসাট অ্যাপ্লিকেশনে। আপনারা যারা পিসাট অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন অবশ্যই ইন্টারনেট অফ করে ইউজ করবেন, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনারা যদি এখানে ফ্রি অ্যাপসটাকে ইউজ করে থাকেন। তো তারপরে জাস্ট আপনার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস অপশন, জাস্ট আপনার প্লাস অপশনে একটি টাচ করবেন। তারপরে আপনারা আপনাদের ফটোটিকে জাস্ট আপনার স্ক্রিনশটকৃত ফটোটিকে জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। ফটোটিকে সিলেক্ট করার পরে জাস্ট আপনার একটু টুল প্যানেল থেকে জাস্ট টুলে টাচ দিবেন। দেওয়ার পর জাস্ট এই জায়গা থেকে আপনারা খুব সহজে এটাকে সাইজ করে নেবেন আপনার যতটুকু রাখতে চাচ্ছেন। তো আমি এইটুকু রাখতে চাই। তারপর জাস্ট আমি টিক মার্কে একটি টাচ করে দিলাম। সো টিক মার্কে একটি টাচ করার পর আপনারা এই জায়গায় অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাড ফটো। জাস্ট আপনি অ্যাড ফটো অপশনে একটি টাচ দিবেন। সো অ্যাড ফটো অপশনে টাচ করার পরে মূলত আপনাদেরকে একটি পেপারের একটি স্ক্রিনশট একটি ফটো মূলত আপলোড করতে হবে। তো আপনাদেরকে এই পেপারের ফটোটিকে ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আপনারা একটি পেপার ফটোকে জাস্ট আপনারা চুজ করবেন, তারপর আপনার অ্যাড অপশনে একটি টাচ দিবেন। সো দেওয়ার পরে জাস্ট আপনারা এইটাকে ধরে আপনারা খুব সহজে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পরে জাস্ট আপনারা এই সাইডে কিছু অপশন দেখতে পাবেন। তো আপনারা এই দিকে আসবেন, আসার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন ব্লান্ডিং। জাস্ট আপনারা নিচে একটি ব্লান্ডিং অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনারা ব্লান্ডিংয়ে টাচ দিবেন। তারপর আপনারা একটু এই দিকে এসে আপনারা একটা অপশন দেখতে পাবেন মাল্টিপ্লাই। জাস্ট আপনারা মাল্টিপ্লাইতে একটি টাচ দিবেন। সো মাল্টিপ্লাইতে টাচ করার পর জাস্ট আপনার টিক মার্কে একটি টাচ দিবেন। সো টিক মার্কে একটি টাচ করার পর আপনি উপরে একটি তীর মার্ক দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি তীর মার্কে একটি টাচ করে দিবেন। দিয়ে জাস্ট আপনি ইমেজটাকে খুব সহজে সেভ করে নেবেন। তো ইমেজটাকে সেভ করার পরে জাস্ট আপনাকে সরাসরি ঢুকতে হবে ইনশট অ্যাপ্লিকেশনে। সো ইনশট অ্যাপ্লিকেশনে আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, আপনি খুব সহজে সেই পারমিশনগুলোকে দিয়ে দেবেন। তারপর আপনি ভিডিও অপশনে জাস্ট একটি টাচ দিবেন। ভিডিও অপশনে টাচ করার পরে জাস্ট আপনি ফটো অপশনে একটি টাচ দিবেন। জাস্ট আপনি সেই ফটোটাকে ইনপুট করে ফেলবেন। তো ফটোটাকে ইনপুট করার জন্য জাস্ট আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন টিক মার্ক, জাস্ট আপনি টিক মার্কে একটি টাচ দিবেন। তারপর আপনার ফটোটি খুব সহজেই হয়ে যাবে। এরপর আপনি যদি বড় করতে চান তাহলে আপনি চাইলে এইভাবে ধরে জাস্ট আপনি আরো বড় করতে পারবেন, ঠিক আছে। সো এরপরে মূলত আপনাদের একটি কাজ থাকে, সেই কাজটা হচ্ছে আপনাদেরকে মূলত একটু কোনো ধরনের ইফেক্ট অ্যাড করতে হবে। সো তার জন্য আপনাকে জাস্ট ফিল্টারে একটি টাচ দিতে হবে। তারপর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট, জাস্ট আপনি ইফেক্ট অপশনে একটি টাচ দিবেন। কিছু ইফেক্ট পেয়ে যাবেন, বেসিকের পাশের অপশনে টাচ দিবেন। তারপর আপনি এই জায়গা থেকে কিছু ইফেক্ট দেখতে পাচ্ছেন, চাইলে আপনি এই বক্সে টাচ করে আপনি কম বেশ করতে পারেন, আপনি জোর কম বেশ করতে পারেন। তো আমি জাস্ট একটু কমিয়ে দেবো, দিয়ে জাস্ট একটু প্লে করে দেখবো, ঠিক আছে। সো আপনি চাইলে কিন্তু নয়েজটাকেও সিলেক্ট করতে পারেন, জাস্ট এমনটাই হবে। সো আপনি এই দুইটাকে সিলেক্ট করতে পারেন চাইলে। তারপরে জাস্ট আমি টিক মার্কে একটি টাচ করে দিলাম। দিয়ে জাস্ট আমি এই লেয়ারটাকে ফুল স্ক্রিন করবো, যেহেতু আমার স্ক্রিনে সম্পূর্ণটাই রাখতে চাচ্ছি। জাস্ট আমি ফুল স্ক্রিন করে দিলাম টেনে। তারপরে জাস্ট আমি টিক মার্কে একটি টাচ করে দিলাম। সো টিক মার্কে একটি টাচ করার পরে আপনাদের মধ্যে একটি কাজ থাকে যে আপনাদের প্রিয় সংটাকে অ্যাড করতে হবে। সো সংটাকে অ্যাড করার জন্য জাস্ট আপনার মিউজিক অপশনে একটি টাচ দিবেন। মিউজিক অপশনে টাচ করার পরে আপনার একটি অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাকস, জাস্ট আপনার প্লাস একটি ট্র্যাকস অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার ট্র্যাকস অপশনে একটি টাচ দিবেন। জাস্ট মাই মিউজিকে টাচ দেবো। তারপরে আমরা আমাদের ফোন থেকে একটিকে অ্যাড করে ফেলবো, জাস্ট আমরা ইউজে টাচ দেবো, দিলে কিন্তু খুব সহজে অ্যাড হয়ে যাবে। এবং আমাদের যদি রাখতে না চাই তাহলে জাস্ট আমরা স্ক্রিপ্টে টাচ দেবো, তারপরে বাকিটুকুকে জাস্ট আমরা ডিলিট করে দেবো। খুব সহজে কিন্তু আপনাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো কাজটিকে কমপ্লিট হওয়ার পর জাস্ট আপনার টিক মার্কে একটি টাচ দিবেন। তারপর আপনাদের কাজটি কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনার উপরে একদম উপরে ডান কর্নারে আপনার একটি সেভ অপশন পেয়ে যাচ্ছেন, আপনার সেভ অপশনে একটি টাচ দিবেন। খুব সহজে কিন্তু এটি সেভ হয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে।